তৃণমূল কংগ্রেসের কর্মী অথচ বিজেপির বিএলএ, তোলপাড় জগদ্দল। চাঞ্চল্যকর অভিযোগ, জগদ্দলের আতপুরের 124 নম্বর বুথে সেখানে বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। অথচ নিখিল দাস কাজ করেছেন তৃণমূলের ক্যাম্প অফিসে। আগে বিজেপি করতাম, কয়েক বছর তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা জানি না, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন 124 নম্বর বুথের বিজেপির বিএলএ নিখিল দাস। জগদ্দলে আতপুরে 124 নম্বর বুথ, সেখানে বিজেপির বিএলএ আদতে তৃণমূল কংগ্রেসের কর্মী। বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছে নিখিল দাস। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কিভাবে সম্ভব হলো বিজেপির বিএলএ হিসেবে মনোনীত অথচ তিনি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী? একেবারে ঘটনাটি ঘটেছে 21 নম্বর ওয়ার্ড ভাটপাড়া পুরসভার আতপুর এলাকার 124 নম্বর বুথে। সেখানে দেখা যাচ্ছে নিখিল দাস, তার নাম রয়েছে বিজেপির বিএলএ তালিকায়। কিন্তু নিখিল দাস তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 2019 সাল থেকে সে সক্রিয় তৃণমূল কর্মী। যেই সময় অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন, অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ভাটপাড়া পুরসভা এলাকাতে। সেই সময় থেকে তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন, কোনোভাবে তিনি বিজেপিতে যোগদান করেননি। কিন্তু আশ্চর্যজনকভাবে তার নাম বিজেপির বিএলএর তালিকায় রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সে বিজেপিরই কর্মী। তৃণমূল তাকে ভয় দেখিয়ে তাদের নিজেদের কর্মী বলে বোঝানোর চেষ্টা হচ্ছে। কিন্তু যখন বিএলএর তালিকা তৈরি হয়, বিজেপির পক্ষ থেকে তার নাম এবং নথি পাঠানো হয়েছে এবং সেটা চক্রান্ত করে তৃণমূল তাদের কর্মী বলে দাবি করছে। ধন্যবাদ সমীরণ। দেখুন, এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে। এসআইআর মানবো না, এসআইআর মানবো না। এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে। আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নাহলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ স্বামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে, সেও বলছে 100% আমি বলছি, নিজে ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করব। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো? তো বিএলএ 2 তে নাম ওনার দেওয়া হয়েছিল, নিজে থেকে উনি দিয়েছেন ছবি, নিজে থেকে সাইন করেছেন, তারপরে জমা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের চাপে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে। 10টা নাগাদ শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন? বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না না না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলে যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানে একই দিনে 2 জায়গায় উদ্ধার হলো বিপুল পরিমাণ সকেট বোমা। কাপাসডাঙ্গা পঞ্চায়েত, সেখানে নৌপুকুরিয়ার ঘোষপাড়া থেকে বোমা উদ্ধার হয়েছে। 6টি ব্যাগ এবং একটি জার থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, 6টি ব্যাগ, একটি জার থেকেই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। কি উদ্দেশ্যে এত পরিমাণ বোমা মজুত হয়েছিল? মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে 1 সপ্তাহ ধরে, এবং পুলিশের পক্ষ থেকে যে বোমা মজুতের খবর দেওয়ার জন্য বিশেষ হেল্পলাইন নাম্বার শুরু করা হয়েছে। এর ফলে শুধু বেলডাঙ্গার কাপাসডাঙ্গা নয়, বিভিন্ন এলাকা থেকেই বোমা উদ্ধার হচ্ছে, বিভিন্ন থানা থেকে বোমা উদ্ধার হচ্ছে। এরকমই বোমা আজ সকালে পুলিশ খবর পায়, তারপরে পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং সেখানে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে, এবং এই বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি ডোমকল সহ একাধিক এলাকাতেই আজকে কিন্তু বেলডাঙ্গার পাশাপাশি সেখানেও বোমা উদ্ধার হয়েছে। এবং গত 1 সপ্তাহ ধরে জেলা জুড়ে বোমা উদ্ধারের এই যে অভিযান, তারই অঙ্গ হিসাবে এই বোমা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ।